এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। টি-20 বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, ফলাফল ক্রিকেটার প্রতি ৫০ লাখ রুপি করে জরিমানা। এমন ক্ষতের মধ্যে এবার সালমান আলী আঘার ক্যাপ্টেন্সি হারানোর শঙ্কা। পাকিস্তান ক্রিকেট জোগাচ্ছে আলোচনার খোরাক। এই আলোচনায় যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। যাকে দলেই রাখতেন না তিনি, সেই শাদাব খানকেই কিনা ক্যাপ্টেন্সির বোঝা দিতে চাইছে পাকিস্তান সালমান আঘাকে সরিয়ে। এবারের বিশ্বকাপে সুপার 8 থেকে পাকিস্তানের বিদায়ের পর দেশটির ক্রিকেটে চলছে কাটাছেঁড়া। অলরাউন্ডার শাদাব খান হচ্ছেন ম্যান ইন গ্রিনের টি-20 ফরম্যাটের কাপ্তান। পাকিস্তানি গণমাধ্যমে যে আলোচনা চলছে জোরে সোরে, ওদিকে শাদাবের ব্যাপারে আগে থেকেই কিছুটা বিরক্ত ছিলেন শহীদ আফ্রিদি, যখন কিনা এক্স ক্রিকেটাররা ভারতের বিপক্ষে বিশ্বকাপে জিততে পারেনি এমন মন্তব্য করলেন শাদাব। আফ্রিদি তখন এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন। এবার শাদাবকে নিয়ে যখন ক্যাপ্টেন্সির আলোচনা উঠছে, তখন আবার মন্তব্য করলেন আফ্রিদি। তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে দেখুন। অধিনায়কত্ব দূরে থাক, আমি তো তাকে দলেই রাখতাম না। সম্প্রতি পাকিস্তান গণমাধ্যম সামা টিভিতে দেয়া সাক্ষাৎকারে এসব কথাই বলেছেন শহীদ আফ্রিদি। একসময় আফ্রিদি নিজেই বলেছিলেন শাদাব পাকিস্তানের অধিনায়ক হতে পারেন, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে নাকি একাদশে জায়গা পাওয়া উচিত না শাদাবের। পিএসএল এ কাজ করতেন পাকিস্তানের বর্তমান কোচ মাইক হেসন, সেখান থেকেই হয়েছেন জাতীয় দলের কোচ। মাইক হেসন শাদাবকে একের পর এক সুযোগ দিয়েছেন। তার সঙ্গে হেসনের সখ্যতা পিএসএল থেকেই শুরু হয়েছে বলে মনে করেন শহীদ আফ্রিদি। আফ্রিদির মতে ফখর জামান পাকিস্তানের বর্তমান টি-20 দলের দায়িত্ব গ্রহণ করতে পারে। এবারে টি-20 বিশ্বকাপে 7 ম্যাচ খেলে ১১৮ রান ও 7 উইকেট সংগ্রহ করেছেন শাদাব। সুপার 8-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 5 রানে জিতলেও লাভ হয়নি পাকিস্তানের। পুরো টুর্নামেন্টে ওই লঙ্কানদের হারানোর স্মৃতিটাই বড় করে দেখা যায়। এর বাইরে দলগত পারফরম্যান্স তেমন ছিল না দলটির। আর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তানের ক্রিকেট নিয়ে চলছে ফরেনসিক রিপোর্ট। সামনের কয়েকদিন হয়তো দেখা যেতে পারে নানা রদবদল, যা প্রতিটি আইসিসি টুর্নামেন্ট শেষেই করে থাকে পিসিবি। মঈন হাসান, ৭১।